একত্রিত হয় পাড়ায় পাড়ায়। ঠিক এই মুহূর্তে আমি চলে এসেছি বিন্নাগুড়ির অঞ্চলের 18-26 পার্ট নম্বরে এবং রাজগঞ্জ বিন্নাগুড়ির যে তৃণমূলের প্রার্থী 18-26 পার্ট নম্বর যে চন্দন বিশ্বাস তার প্রচারে এবং বিভিন্ন রাজনীতি দলের সাথেই আমরা কথা বলছেন, তাদের কি ভাবনা, তাদের কি কিভাবে তারা ভাবছেন এবং জিতার পর তারা কি করবেন, এলাকার কি উন্নয়ন হয়েছে সেই সমস্তটা নিয়েই কিন্তু এই মুহূর্তে আমি কৃষ্ণনগর এলাকাতে রয়েছি এবং কৃষ্ণনগর এলাকার তৃণমূলের প্রার্থী চন্দন বিশ্বাস তিনি কিন্তু আমার সাথে রয়েছে। প্রথমে দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, কিভাবে প্রচার সারছো? প্রচার তো আমরা সকাল থেকেই বাড়ি বাড়ি ডোর টু ডোর যাচ্ছি এবং আমাদের রাত্রে বুথে বুথে মিটিং হচ্ছে এবং আমাদের কিছু কিছু বড় মিটিং করা হচ্ছে। আজকে আমাদের এমএলএ সাহেব বিধায়ক খগেশ্বর রায় উনি আসার কথা ছিল এবং এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এলাকায় একটা মানে দুর্ঘটনা ঘটেছে, একজন মারা গেছে, তাই উনি আমাদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে উনি চলে গেছে। ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু এই এলাকাতেই কিন্তু এমএলএ খগেশ্বর রায় তিনিও কিন্তু এসেছিলেন প্রচারে এবং তিনিও কিন্তু প্রচার অনেক কয়টা বাড়িতে প্রচার তো এমনি করেছেন। না, উনি যেতটা মানে সাড়া পেলেন, মানুষের সঙ্গে কথা বললেন, ভালো বললেন যে না চন্দন বিশ্বাস উনি অনেক কাজ করেছেন এলাকায়। উনি সাধারণ কর্মী, মনে করো তৃণমূলের ছিলেন, সাধারণ যুব সভাপতি, সেই হিসাবে উনি এলাকায় যেভাবে কাজ করেছে সেই কথাগুলোই মানুষের ওনার কাছে তুলে ধরলেন, যে বললেন যে না আমাদের চন্দন ভাই আমাদের গ্রামের ছেলে, পাড়ার ছেলে, আমরা ওনাকে জয়যুক্ত করব এবং আশাবাদী আমরা মানে জয়যুক্ত হবই। প্রচার তো সারছেন এবং ইলেকশনও তো সামনে, বেশি তো দিন আর বাকি নেই, তো কিভাবে সারছেন প্রচারটা? আমরা এই ডোর টু ডোর যাচ্ছি, মানুষের সঙ্গে সাড়া পাচ্ছি ভালোই এবং আমরা সবাই মিলে আমাদের যে কর্মী আছে তারা উদ্যোগ, তারা একত্রিত হয় পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি যাচ্ছে, গিয়ে উনি আমাদের কথা বলছেন। আমাদের দিদি যেভাবে উন্নয়ন করেছেন, যে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় কি উন্নয়ন করেছেন সেই বার্তাগুলোই উনি দিচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এই যে মানুষের যে উপকার, সামাজিক কাজগুলো, এই কাজগুলোই মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এবং মানুষ বলছে না আমাদের এবার দিদিকেই চাই, দিদির প্রার্থী, সমর্থিত প্রার্থী যারা আছে তাদেরকে আমরা জয়যুক্ত করব। এইভাবেই আমাদের সাড়া পাচ্ছি। আমরা জানি যে আমরা নিশ্চিত এখানে জয়যুক্ত হবই। আমাদের বিরোধীরা অনেক রকম অপপ্রচার করবে, কিন্তু তাদের কথায় আমরা কোনোভাবে মাথা নিচ্ছি না। আমরা চাই আমাদের মমতা দিদি যেভাবে উন্নয়ন করেছে সেই বার্তাটাই আমরা তুলে দিতে চাই মানুষের কাছে। এই কৃষ্ণনগরে আপনি তো হাঁটছেন, আপনি দেখছেন তো বেশিরভাগ কি সমস্যা দেখা যাচ্ছে আর কি কি উন্নয়ন হয়নি এখনো পর্যন্ত? আমাদের এখানে সমস্যার কথা হলো, সবচেয়ে সমস্যা হলো জল। কারণ এখানে আমাদের গতবারে বিজেপি প্রার্থী জয়যুক্ত হয়েছিল, বিজেপি থেকে এখানে জয়যুক্ত হওয়ার পরে মানুষের যে একটা বার্তা ক্ষোভ, যে তারা কোনো রকম কাজকর্ম করতে পারেনি, তারা 2 বছর কোনো রকম কাজ করতে পারেনি, তার ফলে কি সেই বিজেপি প্রার্থী কিন্তু আমাদের টিএমসিতে জয়যুক্ত করেছেন, নিযুক্ত হয়েছেন। আমাদের টিএমসি থেকে আসার পরেই উনি আমাদের এই যে রাস্তাটা আমাদের করা হয়েছে, এই রাস্তা, তারপর হলো ড্রেন, পানীয় জলের ব্যবস্থা একটু শুধু বাকি আছে, আমাদের ড্রেন হয়েছে, রাস্তা হয়েছে এবং এখানে জলের একটা বস্তা, সেগুলো আমাদের করা হয়েছে এবং বাকি যে কাজগুলো আছে আমাদের সবাইকে আশ্বাস দিচ্ছি যে আমাদের জয়যুক্ত করুন, আমরা এসেই এই কাজগুলো সমাধান করব। আপনি প্রথমে জিতে আসলে কোন দিকটা নজর থাকবে আপনার? আমাদের পানীয় জল এবং সমাজের যেসব রাস্তার লাইট হয়নি, এই দুটো আমরা আগে করব এবং রাস্তাগুলো যেগুলো ছোট ছোট রাস্তা বাকি আছে সেগুলো করব। আমাদের ওখানে একটা শম্ভুবস্তি নামে জায়গা আছে, ওখানে একটা কালভার্ট হয়নি, সেই কালভার্টটার কথা আমরা মাথায় রাখবো। এবং কৃষ্ণনগর এলাকার যে প্রার্থী চন্দন বিশ্বাস তার সাথে কিন্তু কথা বলছে এবং তিনি কিন্তু বলছেন যদি আমি জিতে আসি প্রথমে পানীয় জল, রাস্তা এবং ইলেকট্রিক পোল রয়েছে লাইট নিয়ে, সেদিকে তার নজর থাকবে। দাদা এটা তো হলো, এবং সরকারি সুযোগ সুবিধা, বাড়ি বাড়ি কি সরকারি সুযোগ সুবিধা যেটা এখনো বয়স্ক ভাতা এবং বয়স্ক মানুষ তাদেরকে সেই সরকারি সুযোগ সুবিধা আপনি পৌঁছে দেবেন? হ্যাঁ, সরকারি সুযোগ সুবিধা যেটা আমাদের বেশিরভাগ মানে দুয়ারে সরকারের মাধ্যমে আমাদের বেশিরভাগ এলাকার মানুষ সুযোগ সুবিধাগুলো পেয়েছেন। মানে কয়েকটা 2-1টা জায়গায় যদি কোনো কারণে কাগজপত্র যদি সেটা না থাকে সেখানে হয়তো হয়নি, কিন্তু আমরা আসার পরে সেগুলো আমরা করে দেব, কিন্তু বেশিরভাগ মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পেয়ে গেছে। আপনার এলাকার কত ভোটার রয়েছে? আমাদের এলাকায় 1196টা ভোটার।
সাধারণ মানুষ কি বলছেন এবং কিভাবে দেখছেন? সাধারণ মানুষ বলছে যে না, এবারে আমরা মমতার প্রার্থী যে চন্দন বিশ্বাস তাকে আমরা জয়যুক্ত করব। কেন? কারণ যেভাবে মানুষ উন্নয়নমূলক বার্তাগুলো পেয়েছেন, আমার উন্নয়ন হচ্ছে এলাকায়, যে মানুষের যে সামাজিক কাজগুলো সেগুলো কে করছেন? দিদি করছেন। দিদির যে সমর্থিত সে কাজ, সেই কাজকে আমরা কোনোভাবেই বঞ্চিত হতে দেব না। এবং দেখেন যে মোদী সরকার যে ভাওতাবাজি কাজগুলো করেছিল, যে বলেছিল যে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিব, আজ পর্যন্ত একটা মানুষও 15 লক্ষ টাকা পায়নি। এবং গ্যাসের দাম আপনারা জানেন হয়তো, আমাদের এখানে সবাই খেটে খাওয়া মানুষ, সেই মানুষগুলো কিন্তু গ্যাসের দাম যেভাবে দিন দিন বাড়তে চলেছে, মানুষের কিন্তু এখন গ্যাস ছেড়ে, মোদী বলেছিল বিনা পয়সায় গ্যাস দিব, কিন্তু সেই গ্যাসের এখন কিন্তু 1200 থেকে 1300 টাকার মধ্যে আমাদের সাধারণ মানুষ কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না। তাই বলছি আমরা দিদিকে চাই, দিদির সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করতে চাই। তাহলে এবার আপনি তাহলে জিতে আসছেন, আপনার সাধারণ মানুষের কাছ থেকে সেই সাড়াটাই কি পাচ্ছেন? হ্যাঁ, আমরা একদম নিশ্চিত যে আমাদের সবাই বলছে না, চন্দন বিশ্বাসকে আমরা জয়যুক্ত করবই। এবং আমরা চাই যে আগামী দিনে সেই জয়যুক্ত করার পরে আরও যেসব বার্তা, যেসব কাজকর্ম হয়নি, আমাদের এলাকায় উন্নয়ন হয়নি, সেটা আমরা তুলে দিব মানুষের কাছে। তাই আমাদের চন্দন বিশ্বাসকে জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করব। আর কোন এলাকা থেকে আপনি দাঁড়িয়েছেন এবং কোন পার্ট এবং অঞ্চল? আমাদের এটা বিন্নাগুড়ি অঞ্চল, 18-26 বুথ, কৃষ্ণনগর কলোনি। এটা আমাদের এবার নতুন বুথ হয়েছে। এই নতুন বুথ হিসাবে আমরা আগে জলডুমার, কৃষ্ণনগর দুটা বুথে একটা পঞ্চায়েত ছিল। এবারে আমরা কি করি, ওটা ভাগ করে এবার নতুন বুথ হিসাবে কৃষ্ণনগরটাই শুধু হয়েছে। তাই কৃষ্ণনগরের মানুষ খুব আশাবাদী যে আমাদের এলাকার থেকে আমরা পঞ্চায়েত করব এবং আমাদের যে সমর্থন প্রার্থী চন্দন বিশ্বাস তাকে আমরা জয়যুক্ত করব। কৃষ্ণনগরের দাদা আমি একটা কথা বলি, কৃষ্ণনগরের সব থেকে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে পানীয় জল। সেটা তো হলোই, আরেকটা যে বর্ষা হলে অনেক জায়গাতে দেখা যায় জল উঠে যায়, এবং সেদিকটা কি নজর থাকবে যেখানটায় বাঁধ বা যেখানে আপনার পাশে এক নদী রয়েছে সেদিকে বাঁধ করার? হ্যাঁ, আমরা এর আগেও আমরা জেলা পরিষদে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, এবং উত্তরা বর্মন আমাদের যে জেলা পরিষদ ছিল ওনার কাছেও দেওয়া আছে। উনি বলেছে যে আমরা এবার যে আমাদের যে কোনো কারণে ওটা স্যাংশন করাও আছে, এবারে যদি আমরা হতে পারি তাহলে আমরা সেই জায়গাটা দেখবো। ওখানে একটা ব্রিজের আমরা করা দিয়েছি, জেলা পরিষদে আমরা দিয়েছি। ওখানে যে একটা ছাউ নদী আছে ব্রিজ, সেটা আমরা জেলা পরিষদের মাধ্যমে দেওয়া। আপনার এই পাশে তো খগেশ্বরা এমএলএ যে আপনাদের রয়েছে, তিনি একটা ব্রিজও করেছিলেন, সেদিকে কি ওনাকে বলবেন যে ওই পাশে একটা ব্রিজ? হ্যাঁ, আমরা এর আগেও এখানে যে আমাদের 76 লক্ষ টাকা দিয়ে আমাদের পাশে একটা ব্রিজ হয়েছে। এবার যে বিরোধী প্রার্থী তিনি আমাদের আগে একটা টাওয়ার ব্রিজ করে রেখেছেন, কিন্তু সেই ব্রিজ দিয়ে কিন্তু এখনো কোনো মানুষ ওই ব্রিজ দিয়ে যাইতে পারেনি। কিন্তু আমাদের যে খগেশ্বর রায়, উনি কি করেছেন, কত কষ্ট করতো এখানকার মানুষ, সেই মানুষ কষ্ট করার ফলেই তারা কি করতো, আজকে সেই ব্রিজটা কিন্তু অনেক অ্যাপ্লিকেশন দেওয়ার পরে উনি আমাদের করে দিয়েছেন। মানুষ এখানে আশা দিয়েছিল যে গতবারে যে এখানকার মানুষ বলেছিল যে আপনারা আমাকে ব্রিজ করে দিন, আমরা আপনাদেরকে জয়যুক্ত করব, কিন্তু এখানকার মানুষ সেইভাবে কিন্তু তখন কাজ করেনি। কিন্তু এবার সেই বিজেপিকে যখন আনলো, তারপরে যখন কোনো কাজ হচ্ছিল না, তখন কিন্তু এখানকার মানুষ বুঝতে পারলো যে না, আমাদের শাসক দল, আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী যারা দাঁড়াচ্ছে, তাদেরকে আমরা জয়যুক্ত করব, কারণ তারা যেভাবে সমাজের কাজ করবে অন্য আর কেউ করতে পারবে না। আপনাকে যারা দেখছে মধ্যে তাদেরকে কি বলবেন? আমরা চাই সবাইকে যে না, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, জয়যুক্ত করুন। আমি আপনাদের পাশে আছি, আমি আপনাদের গ্রামের ছেলে, পাড়ার ছেলে। আমাকে জয়যুক্ত করে আমি আপনাদের পরিষেবাটা যেন সবসময় দিতে পারি, এই আশা রাখি। আমরা চাবো আপনারা সবাই মিলে জোড়া ফুল চিহ্নে ভোট দিন, আমাকে জয়যুক্ত করুন, এই আশায় রেখে আমি সবাইকে আবার আবেদন রাখছি যে আমাকে জয়যুক্ত করুন, জোড়া ফুল চিহ্নে ভোট দিন। ঠিক চন্দন বিশ্বাসের সাথে কিন্তু আমরা কথা বললাম যে কৃষ্ণনগর যে এলাকার, ঠিক কৃষ্ণনগর এলাকার যে তৃণমূলের প্রার্থী, তার যে ভাবনা, এবং সেই ভাবনায় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যে তিনি যদি জিতে আসেন, পানীয় জল থেকে শুরু করে সরকারি সুযোগ সুবিধা, রাস্তাঘাট এবং সমস্তটা উন্নয়নের দিকে তার লক্ষ্য রয়েছে। এবং ঠিক এই মুহূর্তে কিন্তু সেই কৃষ্ণনগর এলাকাতেই আমি রয়েছিলাম, এবং কৃষ্ণনগর এলাকার তৃণমূল প্রার্থীর সাথে কিন্তু কথা বলা, এবং এখানে এমএলএ খগেশ্বর রায় তিনিও কিন্তু এসেছিলেন, তার সাথে কিন্তু আমরা কথা বললাম, তিনিও কি বলছেন। এবং ঠিক তিনিও কিন্তু বলেছেন যে এই চন্দন বিশ্বাস যদি জিতে আসে, আমি এই এলাকায় আরো বেশি করে নজর দিব এবং উন্নয়নের দিকে নজর থাকবে। আমি গোপাল মণ্ডল, এই কৃষ্ণনগরের অধিবাসী। বর্তমান আমরা একজন কাজের ছেলে পেয়েছি তৃণমূল থেকে, যে সবসময় মানুষের হয়ে বিগত 5 বছর ধরে কাজ করে আসছে, আজকেও কাজ করবে, এই প্রতিশ্রুতি নিয়ে এসে দাঁড়িয়েছে। সবার কাছে অনুরোধ, সবাই যেন এই চন্দনকে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে। নমস্কার।
দাদা প্রচার কিভাবে সারছেন? প্রচার নিশ্চয়ই আমি প্রায় আজকে 11টা থেকে শুরু করেছি। বিন্নাগুড়ি অঞ্চল প্রথমে নেপালি বস্তি থেকে শুরু করে 6টি যে পঞ্চায়েত পার্টি লাস্ট চন্দনে যেখানে আসছি, দুঃখজনক যেটা ঘটনা, এখানে একজন আজকে মারা গেছে। তার কারণ জন্ম মৃত্যু এটা আমাদের হয়েছে, জন্মিলে মরতে হবে, তাই না? এই অবস্থায় এখানে মিটিং করাটা উচিত না, তবু আসলাম, দেখা করে আসলাম। এবং যেটা দেখলাম যে সারা পাচ্ছি, এই 7টা পঞ্চায়েত প্রার্থীর কাছে আমি গিয়েছি, নাম বলে অনেক সময় লাগবে, যেটা সারা পাচ্ছি তার কারণ আপনারা দেখেছেন 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিরা এমন রব উঠিল যে এবারে গেল তৃণমূল গেল, খগেশ্বর হারল। কিন্তু কী হলো? সেগুড়ে বালি। আবার এই 2021 সালে বৃহত্তর 217 জন বিধায়ক নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছে। এবং 2021 সালে এই এলাকার মানুষ বুঝতে পারল না যে 2021 সালে আমি বিধানসভায় জিতি, কিন্তু এই বুথে আমি পরাজিত হই, এই বুথে মাইনাস। 21 সালে বিধানসভায় আমি জিতি, কিন্তু এই বুথে মাইনাস। তাই এই এলাকার মানুষের কাছে আমি আশীর্বাদ চাইতেছি চন্দনের জন্য, যে এলাকার মানুষ যে কৃষ্ণনগর কলোনি হিসেবে আপনার কালভারটা এসজিডি থেকে আমি করে দিয়েছি। আপনারা এই যে বীজটা দেখতে পাচ্ছেন, যেখানে এই এলাকার মানুষ আমাকে বুঝতে পারলেন যে এলাকার উন্নয়ন কত পিছিয়ে আছে। বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে কী হবে? বিজেপি কী আছে? ওরা মুখ্যমন্ত্রী আছে। আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলে কোনো কিছু উন্নয়ন করে না। আজকে আমরা দেখেছি 2019 সালে আমরা সংসদ নির্বাচিত করেছিলাম এমপি জয়ন্ত রায়কে। জয়ন্ত রায় দেখতে পাচ্ছেন এখানে তো প্রচুর ভোট পেয়েছে। এই বুথে আমি বিহাইন। এই 21 সালে বিধানসভা নির্বাচনে এই বুথে বিহাইন, কিন্তু 2019-এ এই এলাকার সংসদ আমরা নির্বাচিত করেছি জয়ন্ত রায়কে। জয়ন্ত রায় এসে দেখতে পায় না এই অবস্থা? হ্যাঁ, বছরে 5 কোটি টাকা পায়, বছরে 5 কোটি টাকা পায়। প্রায় 5 বছর হয়ে গেল, 5 × 5 = 25 কোটি টাকা। কেন, কত টাকা লাগবে? এটা 20 করে দিতে পারে না? এই বুথে থেকে আমি বললাম 2021 সালে আমি জিতেছি, কিন্তু এই বুথে আমি অনেক বিহাইন। বিন্নাগুড়ি অঞ্চল মানুষ জিতেছে, কিন্তু এই বুথে অনেক বিহাইন, এই বুথে আমি পিছিয়ে ছিলাম। তাই এই মানুষ, তাই জন্য এই এলাকার মানুষের কাছে আসছি বলতে, আশীর্বাদ চাইতে এসেছি চন্দনের জন্য। আসুন এই এলাকায় উন্নয়নের সাথে যাতে চন্দনকে ঘাসের উপর জোড়া ফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে, এবং কৃষ্ণনগর কলোনির যাতে উন্নয়নের সাথে এবারে জোড়া ফুল চিনে এই এলাকার মানুষের কাছে আশীর্বাদ চাইতে এসেছি। আসুন, এই এলাকাটা অনেক পিছিয়ে আছে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে কী লাভ হবে? কাজে এই এলাকা যদি উন্নয়ন করতে চায়, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দন, পঞ্চায়েত সমিতির প্রার্থী সবিতা রায়, জেলা পরিষদের প্রার্থী আমাদের রণবীর মোজান জয়কে জোড়া ফুল চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এবং নিশ্চয়ই আশা রাখবো ওরা যদি জয় হয় এই এলাকার উন্নয়ন করবে। এবং ঠিক বিভিন্ন পঞ্চায়েতের সাথেই কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু তুলে ধরছিলাম, এবং ঠিক কৃষ্ণনগরের এই মুহূর্তে সেই ছবি এভাবেই চোখ রাখতে থাকেন এসকে লাইভে। প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, এবং অনেক যে প্রার্থী বিভিন্ন দলের থেকে যারা দাঁড়িয়েছেন তাদের কি ভাবনা, সেই ভাবনা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন পঞ্চায়েতের সাথে কিন্তু কথা বলবো। চোখ রাখুন এসকে লাইভে। नागालैंड सरकार डियर 500 मंथली लॉटरी पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटी, दूसरो पुरस्कार 1 करोड़, टिकट 500 रुपया, ड्रॉ 8 जुलाई, पहलो पुरस्कार केवल बिक्री भएका टिकट बाटा डियर 500 बाय मंथली 10 जून को ड्रॉ टिकट में 2.5 करोड़ जिते नवनाथ संपत जगदाले के तपाईं हुनुहुन्छ यसपालिको करोडपति। Recliners, leather sofas, fabric sofas, wooden sofas, center tables, hydraulic beds, wardrobes, dressing tables, dining sets, crockery units, bar cabinets, office tables, office chairs, bookshelves, outdoor sets, home decors and wall collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान। टीना लगाने के लिए मिस्त्री भी उपलब्ध है। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 6297588103। यूपीवीसी विंडोज भी मैन्युफैक्चर करते हैं। यूपीवीसी विंडोज में विथ क्लियर ग्लास, विथ टफन्ड ग्लास, एनी साइज एनी डिजाइन। ये जैसे व्हाइट कलर का है, विथ वायर मेश ऑल्सो अवेलेबल मॉस्किटो नेट के लिए, ये वायर मेश का है। यूपीवीसी विंडो कलर्स में भी है हमारे पास। यूपीवीसी विंडोज में डोर टाइप भी बनती है, कैशमेंट जिसको बोलते हैं, ऐसी भी बनती है। विथ इंस्टॉलेशन वी डू ऑल द वर्क्स ऑफ यूपीवीसी विंडोज। वी ऑल्सो हैव ब्लाइंड्स फॉर योर विंडो पैन्स, एनी टाइप ऑफ रोलर ब्लाइंड, रोमन ब्लाइंड्स,
Any type of blinds is available with us. और जानकारी के लिए कॉल या व्हाट्सएप करिए 9434040400 पर। गोदरेज इंटीरियो घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स, गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। A complete IT and security surveillance solution. From high-end professional networking solutions to biometric application, from CCTV cameras to access control, from fire alarms to vehicle monitoring systems, we do it all. Security for all, government establishment, army, banks, education, healthcare, hotels, retail chain, police, projects, real estate or home. Our services take care of everything from conducting surveys, analyzing requirements, designing solutions to implementing, installing electronic security systems and maintenance. Sidwap Siliguri 9434023813। सम्झनुहोस् जति नै मिठो पलको बिस्तारै भुल्दै जाँदछौँ हामी भने तपाईको सम्झनालाई आगामी पुस्तौंसम्म जोगाएर राख्नेछौँ। सम्झनामा नो कम्प्रोमाइज, ताजा रहनेछ त्यस पलको भाइब्स। हायर प्रोफेसनल्स, लेटेस्ट टेक्नोलोजीद्वारा तपाईको फोटोग्राफी अनि भिडियोग्राफीको आवश्यकतालाई हामी गर्छौँ पुरा अनि तपाईको सम्झनालाई राख्छौँ जोगाएर। सम्पर्क सोमानी डिजिभिजन एन्ड प्रोडक्सन्स, आश्रमपाडा बिसाइड्स एन्जिला हाई स्कुल, सिलगढी। सम्पर्क नम्बर 9434023813।